প্রার্থী আর ভোটারদের পদচারণায় মুখর ক্যাম্পাস। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কেমন দেখছেন প্রচার প্রচারণা এবং কি বলছেন ভোটাররা? আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার ভবনে রয়েছি এবং সকাল থেকে এই জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি প্রচারণা করতে আমরা দেখেছি। এখানে প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যিনি ভিপি প্রার্থী আছেন আবিদুল ইসলাম খান, তিনি প্রচারণায় আসেন সকালের দিকে এবং তিনি এখানে আসলে তার নির্বাচনী যে ইশতেহার সেগুলো শিক্ষার্থীদের কাছে আসলে পৌঁছে দিয়েছেন এবং তার জন্য কিন্তু আবিদ ভোট চেয়েছেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে এই ডাকসু নির্বাচনের ষড়যন্ত্রের পেছনে যারা রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে নির্বাচনটি বানচাল করতে এবং এর প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবিদুল ইসলাম খান। একই সাথে তিনি বলছেন যে আসলে ডাকসু নির্বাচন শুরু থেকে যে কাদা ছোড়াছড়িগুলো চলছে সেগুলো কিন্তু এখন বন্ধ করতে হবে, কারণ নির্বাচনের আর খুব বেশি সময় নেই। সকল প্যানেলের প্রার্থীদেরকে তিনি নির্বাচনী ইশতেহারের দিকে মনোযোগ দিতে বলেছেন এবং তিনি নিজেও কিন্তু আজকে নির্বাচন ইশতেহার নিয়ে অনেক কথা বলেছেন সংবাদ মাধ্যমে। আসলে তারা আর নতুন করে কোনো কাদা ছোড়াছড়ি বা কোনো আচরণবিধি লঙ্ঘন বা পাল্টাপাল্টি যে অভিযোগের বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা আর যেতে চান না। এবং আবিদের পরেই কিন্তু এই মোকাররম ভবনে এসেছিলেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। তিনি বলেছেন যে তাদের যে নির্বাচনী ইশতেহার সেইগুলো নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, যেহেতু ভোটের খুব বেশি সময় কিন্তু আর বাকি নেই এবং তারা কিন্তু নারীদের যে অধিকার আদায় সেই দিকে কিন্তু তারা বেশ সোচ্চার রয়েছেন। এবং তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাসের বিভিন্ন সিন্ডিকেট গড়ে উঠেছে যেগুলো তারা নির্বাচনে জয়ী হলে ভেঙে দিতে চান। এরপরে কিন্তু আসলে মোকাররম ভবনের নির্বাচনী প্রচারণায় এসেছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যিনি জিএস প্রার্থী আছেন আবু বাকের মজুমদার। তিনি সংবাদ মাধ্যমে যেটি বলেছেন যে তারা একেবারে দাঁড়ে দাঁড়ে গিয়ে আসলে ভোট চাইছেন এবং তাদের প্রচারণায় তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা পৌঁছে যাচ্ছেন এবং তাদের যে মনের আকাঙ্ক্ষা আশা চাওয়া সেগুলো কিন্তু তারা শুনছেন এবং তারা একই সাথে তাদের নিজেদের যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং হামিম যেই কথাটির উপর গুরুত্ব দিয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাতে গিয়ে তারা দেখতে পেয়েছেন যে গণরুম গেস্ট রুমের যে কালচার বিশ্ববিদ্যালয়ের বহু আগে থেকেই ছিল সেটি কিন্তু তারা পরিবর্তন চান শিক্ষার্থীরা এবং তারা যখনই ভোট চাইতে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীরা এই দাবি কিন্তু তাদের কাছে করছে। তো হামিম নিশ্চিত করেছে যে এই বিশ্ববিদ্যালয়ে যদি হামিম নির্বাচিত হয়ে আসে তাহলে হামিমের লাশের উপর দিয়ে গিয়ে গণরুম চালু করতে হবে, এমন একটি কথা তিনি বলেছেন। এছাড়াও প্রশাসন যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে নির্বাচন কমিশন সেই বিষয়ে কথা বলেছেন। তো তারা এখনো কিন্তু লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনের পক্ষ থেকে তারা দেখছেন না এবং এখনো কিন্তু আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ কিন্তু রয়ে গেছে। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।